আল্লাহ সূরা রহমানের শুরুতেই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানিয়েছেন যিনি। রহমানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ মানুষ বানানোর কথা বলছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আমাদেরকে যে আল্লাহ মানুষ বানাইছেন, আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইতেন আল্লাহর কাছে আমাদের কোনো জবাবদিহি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা অজুহাতে, বিনা নোটিশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন বিনা দিনের আলোতে যেন তুই রুটি রুজির ব্যবস্থা করতে পারস। চন্দ্রকে আলো দেয় নাই কেন? দিনের ক্লান্তি তো দূর করার দরকার আছে। দিনের ক্লান্তি দূর করার জন্য যখন রাতে ঘুমানোর জন্য আসবি তখন যদি একটা লাইট, একটা আলো জ্বলতে থাকে তুই বাংলার ঘুমাইতে কষ্ট হবে। এই জন্যে আমি আল্লাহ চাঁদের নিজস্ব কোন আলো দেই নাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নিয়ামত, এইটা আমি একটা উদাহরণ বললাম, এর বেশি আমি আর বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আমরা গুনতে থাকি আমাদের এই জিন্দেগিতে আল্লাহর নিয়ামত গুনে শেষ করা সম্ভব নয়। তো আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন কাইফা, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তুই আমি আল্লাহর সঙ্গে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই আমি আল্লাহর সঙ্গে কিভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ হব? যে আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছে এই আল্লাহর সঙ্গে কুফরি, এই আল্লাহর অকৃতজ্ঞ তুই বান্দা কিভাবে হব? আমরা সমাজের মধ্যে দেখা যায় আমি যদি কাউকে পাইলা বড় করি, আমি যদি কারো খরচ ভরণ পোষণ সব বহন করে ছোট্ট থেকে বড় করি, মানুষ করি, আমার একটা কামেও লাগাই দেই, রুটি রুজির ব্যবস্থা করে দেয়, এই লোকটা যদি আমার বিরুদ্ধে যায় আমিও আরেকজনের কাছে গিয়া বলি কেমনে বলবো আমার বিরুদ্ধে যাইতে? বলেন ঠিক না? আল্লাহ প্রশ্ন করছে কাইফা, মানুষ কিভাবে পারে তার রবের বিরুদ্ধে যাইতে? যে রব তাকে এত নিয়ামত দিয়েছে এই রবের বিরুদ্ধে সে কিভাবে যাইতে পারে? এইবার আসেন আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ কিভাবে হইতে পারি? কোন কোন পদ্ধতি হইলে আমরা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাব? এই বিষয়টা না জানলে আমিও আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাব, আমার খবরই নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তিনটা পদ্ধতির কথা আনছে। এই তিন পদ্ধতিতে যদি আমরা চলি আমাদের অজান্তেই আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর হলো আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর রাসূলের তরিকাকে অস্বীকার করা। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করে, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, নাস্তিক যারা হয়ে যাবে আল্লাহর কসম জিন্দেগিতে তারা কোনদিন জান্নাতের ধ্যানও পাবে না, তারা আল্লাহর সাহায্যও পাবে না। এই জন্য আল্লাহ জানায় দিচ্ছেন যে আল্লাহকে মানে না, যে আল্লাহর নিয়ামত পায়াও আল্লাহর অকৃতজ্ঞ হয়, তার জিন্দেগি আরেকটা কুকুরের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই, বরং কুকুরের জিন্দেগিও তার চেয়ে ভালো। আল্লাহ নিজেই বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন
আল্লাহ বলেন আমার ওই বান্দা যারা আমার এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর কৃতজ্ঞ হয়, ওই বান্দা আর চতুষ্পদ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও ওই মানুষগুলো আরো বেশি নিকৃষ্ট। কেন বেশি নিকৃষ্ট? এক নম্বর কথা হলো আল্লাহ বলছে এরা আর চতুষ্পদ প্রাণী দুইটাই এক। দুইটা এক কেমনে? চতুষ্পদ প্রাণীও ঘুমায়, এই মানুষটাও ঘুমায়। চতুষ্পদ মানুষ চতুষ্পদ প্রাণীটা খায়, এই মানুষটাও খায়। চতুষ্পদ প্রাণীটা জীবন যাপন করে, এই মানুষটাও জিন্দেগি যাপন করতেছে। এদের দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য নাই। দুই নম্বর আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীর চাইতেও এই মানুষগুলোর জিন্দেগি আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? চতুষ্পদ মানুষগুলো চতুষ্পদ প্রাণীগুলা তার রব, তার মালিক, তার যে দুনিয়াতে একটা মালিক থাকে যে তারে খাওয়ান দেয় এর দিনে, কিন্তু এই মানুষটা এত নিয়ামত ভোগ করার পরেও সে তার রব আল্লাহকে চিনে না। এই জন্য চতুষ্পদ প্রাণীর চাইতেও তার জিন্দেগি আরো নিকৃষ্ট। এই হল এক নম্বর। দুই নম্বর, তার জিন্দেগি আরো নিকৃষ্ট কেন? একটা চতুষ্পদ প্রাণী তার জিন্দেগি আর আখিরাত দুইটাই সমান। তার আখিরাতে কোনো বিচার নাই, আখিরাতে তার কোনো জান্নাত জাহান্নামের বিষয় নাই। কিন্তু একটা মানুষের জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একটা পশু পাখিকে কিভাবে বিচার করবেন? দুনিয়াতে একটা পশুকে শিং দিয়ে আঘাত করেছে, কিয়ামতের কঠিন ময়দানে যেই পশুটাকে আঘাত করা হয়েছে আল্লাহ বলবেন তুইও তারে একটা শিং দিয়ে আঘাত কর। যে তাকে যেভাবে আঘাত করেছে সে তাকে ওইভাবে আঘাত করবে। বিচার শেষ। এই বিচারের পরে পশু পাখিগুলা মাটির মতো হয়ে মিশে যাবে। এই চিত্র দেখার পরে কাফেররা ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, এই পশু পাখিগুলো তাদের বিচার শেষ, তারা এখন মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আমার তো বিচার এখনো শেষ হয় নাই, আমাকে তো চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই ছাগলকে দেখে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, লোকেরা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি একটা পশুকে দেখো কেন কাঁদেন? আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়া বলে এই পশুটা তার দুনিয়াবি জিন্দেগি শেষ করে যখন আখিরাতে যাবে তার কোনো জান্নাত আর জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকরকে তো আল্লাহ মানুষ বানাইছে, আমার তো এই দুনিয়া শেষ হওয়ার পরে আখিরাতে জান্নাত আর জাহান্নাম আছে। যদি আমি এই দুনিয়া থেকে আখিরাতে সামানা নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য জাহান্নাম আর আযাবের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমি কাঁদি। আমি যদি মানুষ না হয়ে ওই ছাগলটার মতো হইতাম তাইলে তো আমি আবু বকরের আর আখিরাতের কোনো টেনশন ছিল না। একটা মানুষের আখিরাতের জীবনে তার জান্নাত আর জাহান্নাম আছে। এই জান্নাত আর জাহান্নামকে বিবেচনা করে তার দুনিয়াবি জিন্দেগি চলতে হয়। এই জন্য আল্লাহ বলেন যে মানুষটা চতুষ্পদ প্রাণীর মতো, তার জিন্দেগিটা চতুষ্পদ প্রাণীর মতো হলেও আখিরাতে সে হবে চতুষ্পদ প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট। আখিরাতে তার জিন্দেগিটা চতুষ্পদ প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট। কেন? চতুষ্পদ প্রাণীটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু এই বান্দাটা তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন রেখে দিছে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই গেল এক নম্বর।
দুই নম্বর, যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে মানে না। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে মানতে নারাজ। তিন নম্বর, যারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মানে কিন্তু পালন করতে রাজি না। আল্লাহরও মানে আল্লাহর বিধানকেও মানে কিন্তু আল্লাহর বিধান পালন করতে রাজি না। এই বান্দাগুলা আল্লাহর খাতায়ও মুমিন, আমাদের খাতায়ও মুমিন, কিন্তু আল্লাহর খাতায় এরা হলো ফাসিক ফুজ্জার, এরা হলো পাপিষ্ঠ। এদের জন্য জাহান্নাম আছে, কিন্তু ওই আযাবের সময়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আযাব থাকবে। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তাদের ঈমান তাদের ঠিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে তুলে এনে ওই ঈমানটার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। তাহলে এই গেল তিনটা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।